আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এতদিন ভিডিও দিতে পারি না, বাড়ির থেকে এসে অনেক কাজকর্ম করা হয়েছিল, তারপরে এগুলো সব আর কি দেখাতে পারি না আর দিতেও পারি না, খুবই ব্যস্ত ছিলাম একটু। এর জন্য 2 দিন পর আর কি ভিডিওটা দিলাম আজকে। তো আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। এই যে বাজার সদাই নিয়ে আসছিলাম, শুকনো বাজার সদাই। তো এগুলো আর কি এখন আমি গুছাইয়া রাখবো। তো এখানে প্রথমে আমি লুডুস আর কি গুছাইয়া রাখতেছি লুডুসগুলো। তারপরে কিছু রেডিমেড মশলা নিয়ে আসছিলাম, এগুলো গুছাইয়া রাখবো। আর বাড়ির থেকে আসার পর তো জানেনই, মানে অনেক কাজকর্মে ঘরে থাকে, ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ ছিল। আসার পরই আপনাদেরকে দেখাইছিলাম। তো এই জন্য আর কি বেশি একটা ভিডিও দিতে পারি না, ঘরে কাজ ছিল, আবার কিছু বাইরে কাজও ছিল। তো কাজকর্ম শেষ করলাম এই 2 দিনে আর কি। তারপর আজকে রাত্রে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আর এখানে রেডিমেড মশলা নিয়ে আসছিলাম, এই যে বিরিয়ানি মশলা, তারপর কাবাব মশলা আর কি। তো রেডিমেড মশলা আমি একটু বেশি করে কিনে রাখি, কারণ বাচ্চা কাচ্চা ঘর কখন কোনটা খেতে চায়, এই জন্য আগে কিনে রেডি করে রাখি। আর এখানে একটা এই তো হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ নিয়ে আসছিলাম, তো এটা আমি আর কি রাখবো। তো এখন এই বাজারগুলো গুছিয়ে রাখি। এখন যেহেতু বাড়ির থেকে চলে আসছি, কারণ মেয়ের আবার স্কুল খোলা, তো অনেক দিনই বেড়ানো হয়েছে, আর কি থাকতে চাচ্ছিলাম না বাড়িতে। এতদিন থাকলে আবার মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তাই চলে আসছি। আর ওদের স্কুলও খুলে ফেলছে, 26 তারিখে স্কুল খুলছে। তারপরে এখন এই যে এগুলো আর কি যাওয়ার আগে এগুলো সব ধুয়ে টুয়ে রাখছিলাম, সব খালি হয়ে গেছিলো। তো এখন আবার যেহেতু আবার আসছি, এখন আবার কী লাগবে না লাগবে সদাই, তো সবগুলোই কেনাকাটা করে এখন এই যে আর কি গুছিয়ে রাখতেছিলাম। পোলাও চালটা 2 প্যাকেট নিয়ে আসছিলাম, 2 কেজি। আর মসুরির ডাল এই যে বয়মে আছে, তারপরে 1 কেজি নিয়ে আসছি, যেহেতু ডালটা একটু বেশি আমরা পছন্দ করি, মসুরির ডালটা। আর এই বয়মগুলো না ধুয়ে রাখছিলাম, তো বাসায় ছিলাম না দেখে যে এরকম ঘোলা লাগতেছে বয়মগুলা। তো এই 2টা বয়মই একটু এরকমই লাগতেছে, আর বাকিগুলো ধুয়ে আমি আবার মানে ব্যাগে ভরে রাখছি, ওইগুলো আর ময়লা টলা হয় নাই। আর 2টা বয়ম রান্নাঘরে ছিল, তো এরকম কেমন জানি গোলা হয়ে গেছে, তো উপর দিয়ে আর কি মুছে নিব, তাহলেই হবে। আর এই যে রিং পাউডার, লাক্স সাবান, আর হচ্ছে এখানে জিরা নিয়ে আসছি, আর 1 কেজি লবণ নিয়ে আসছিলাম। তো এগুলো এইভাবে রাখবো, লবণ টবণ বয়মে আসতে, এই লবণটা আর বয়মে রাখবো না, আর জিরাটা রাখবো। তা আর এখানে নিয়ে আসছিলাম শুকনো মরিচ শেষ হয়ে গেছিলো, তো শুকনো মরিচ নিয়ে আসছিলাম, ভর্তা খাওয়ার জন্য অল্প করে নিয়ে আসছি। তো এই তো কাজগুলো করে নিতে আসছি। আর আমার ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকই কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে অন করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, সময় করে দেখে নিতে পারবেন। অনেকে ভিডিও দেখেন হয়তো বা লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন। তো এখন আমি এই তো বাজারগুলো গুছিয়ে নিলাম, তারপর রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব, আর হচ্ছে মুছে নিব। বাসায় না থাকলে যা আর কি হয়, ঘর দুয়ারের খুবই নোংরা হয়ে গেছিলো। তো এখন যেহেতু চলে আসছি, আস্তে আস্তে সব কিছুই আর কি গুছিয়ে নিব। আর প্রতিদিন ভিডিও দিতে না পারলেও 2-1 দিন পর আর কি ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। 2 দিন পর না দিলেও 1 দিন পর তো দিবই, কারণ প্রতিদিন তো দিতে পারবো না। এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা শুরু, এই জন্য আর কি প্রতিদিন দিতে পারবো না। এখন বাচ্চাদের নিয়ে একটু দূরের উপরে থাকা লাগবে। এখন 2 মেয়েরই পরীক্ষা শুরু হয়ে গেছে, ওদের একটু মানে সময় দিতে হবে। তো এই তো এখন রাত্রেবেলা না, আজকে আমি ভাত রান্না করব না, খিচুড়ি রান্না করি, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা আছে।
এজন্য আমি খিচুড়িটা রান্না করতেছিলাম। এখানে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে মুগ ডাল দিছি, আর এখানে শুকনো মরিচটা গুঁড়ি করে মানে খিচুড়ির উপরে দিয়ে দিব। তো খিচুড়িটা বাগার দিছি, তারপরে শুকনো মরিচটা ভাঙে দিয়ে দিলাম। তো বড় পাতিল থেকে ছোট পাতিলে নিলাম। এই পাতিলটা আর কি আমি ডাইনিং টেবিলের উপরে রাখবো, এই জন্য এই পাতিলে আর কি খিচুড়িটা ঢাললাম। তো গরম গরম এখন খিচুড়িটা আমরা খাবো। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো খাওয়ার পরেই বয়সটা দিতেছিলাম, তাই বললাম আর কি। চিকন চাল দিয়ে খিচুড়িটা রান্না করছে, খুবই ভালো লাগলো। তারপরে এখানে আবার একটু পিঠাও বানিয়ে নিলাম, পিঠাও খাবো। ঠান্ডার ভিতরে পিঠা খেতে কিন্তু ভালো লাগে। আর এই পিঠাগুলো না মানে দুধে ভিজালে আরও ভালো লাগে। আর হচ্ছে শুটকির ভর্তা হলে শুটকির ভর্তা দিয়ে আমরা খাই পিঠা। তো আজকে কিন্তু কোনো রকমের ভর্তা বানাই নাই, আজকে এমনিতেই খাইয়ে নিব। এখন আর ভর্তা বানাতে ইচ্ছে করতেছে না, আজকে অনেক কাজকর্ম করা হয়েছিল সকাল থেকে। তো যাই হোক, বাড়ির থেকে এই যে হাঁস নিয়ে আসছিলাম, আজকে হাঁসটা রান্না করলাম। এটা হলো তারপরের দিন সকালে। তো ভিডিওটি কিন্তু এইখানে আমি রাখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।